হ্যালো, গুড ইভিনিং। তো দেখো এখন একটু রাস্তার ধারে দাঁড়িয়ে আছি। আজ এমনি রবিবার, একটু বেড়াতে বেরিয়েছি। তো যাব এখান থেকে কানলা, কিছু কেনাকাটা আছে। তো এখন রাস্তার ধারে একটু হাওয়া নিচ্ছি যাকে বলে, এই যে। আর সূর্যটাও এখন অস্ত যাচ্ছে, দেখতেও ভালো লাগছে। তো এখন কানলা ঢুকে গেছি। এই যে কানলার রেলপথ পার হচ্ছি, আর ওই যে দূরে কানলা স্টেশন দেখা যাচ্ছে, খুব বেশি দূরে না। তো হয়তো কিছুক্ষণ আগে গেট পড়েছিল, তাই রাস্তাতে জ্যামটাও প্রচুর। তো এবার প্রথমে যাব মাম্মামের জন্য স্কুলের জুতো কিনতে। তো চলে এসেছি বাটাতে, কানলায় যে বাটার শোরুম আছে। তো প্রথমে মাম্মামের পায়ের মাপটা নিয়ে নেওয়া হলো, তারপরে পায়ের মাপে শুয়ের ডিজাইনগুলো একটু দেখাচ্ছিল। তো মাম্মামকে জুতোটা পরে একটু ভালো করে ঘুরে নিতে বললো, যাতে অসুবিধা হলে চেঞ্জ করে নিতে পারি সাইজটা। আর ওর বাবু ওই জন্য ভালো করে দেখে জিজ্ঞাসা করছিল। আর এদের শোরুমে এত সুন্দর সুন্দর স্যান্ডেলস কালেকশানগুলো বা জুতোর কালেকশানগুলো ছিল না, মানে সত্যি ভীষণ সুন্দর। আর দামগুলোও ছিল সেই রকম। ওর থেকে আমার মনে হয় আমার সি লেদার্সই বেস্ট। আমার এই জুতোটা খুব পছন্দ হয়েছিল, বাট জুতোটার দাম 799। আমি তো কি বলবো, রেখে দিলাম। এরপর স্কুল ব্যাগ কেনা হবে, তাই স্কুল ব্যাগ কেনার জন্য আমরা চলে এলাম আরিয়ার একটা শোরুমে। খুব বেশি বড় না, ছোটোর উপরেই দোকানটা, বাট কালেকশনগুলো খুব সুন্দর। আর আমি যত ব্যাগ কিনি এই দোকানটা থেকেই কিনি। তো অনেকগুলোই ব্যাগ দেখিয়েছিল, তো সেখান থেকে কিছু কিছু ব্যাগ চুজ করে সেগুলো দেখছিলাম যে কেমন লাগছে পিঠে নিয়ে। তারপরে কালারেরও একটা ব্যাপার আছে, হয়তো ডিজাইন পছন্দ হচ্ছে, কালার পছন্দ হচ্ছে না। যাই হোক, অ্যাটলিস্ট শেষে একটা সুন্দর দেখে ব্যাগ সবারই পছন্দ হয়েছে, নিয়েছি। অবশ্যই তোমাদের সাথে কী ব্যাগ নিয়েছি সেটা শেয়ার করব। এরপর চলে এলাম একটা ফাস্টফুডের দোকানে। তো এখানে অনেক রকমের আইটেম ছিল। এখান থেকে আমরা চিকেন চাও নিয়ে নিলাম বাড়ির জন্য প্যাক করে। এরপর আমি আর মাম্মাম মিলে চলে এলাম মিও আমরাতে। তোর বাবু গিয়েছিল গাড়িতে তেল ভরতে। তো মিও আমরাতে মাম্মামের বায়না এখন কি নেবে দেখা যাক। চলো। তো অনেকক্ষণ ঘোরাফেরা কেনাকাটা হয়েছে, এবার চলে যাব উমাশঙ্করের ফুচকা স্টলে। তো ওখান থেকে ফুচকা খেয়ে এবার সোজা বাড়ি যাব। তো প্রথমে এখান থেকে নিয়ে নিয়েছি ঘুগনি ফুচকা। আর আমি যখনই আসি এই ঘুগনি ফুচকা খাই, কারণ এদের এই ঘুগনি ফুচকার টেস্টটা অপূর্ব খেতে হয়। তো তারপরে আরও কয়েকটা দোকানে কিছু কেনাকাটা ছিল, সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি। তো এবার ফেরার পালা, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 8:30। চলো টাটা, পরের ব্লগে শেয়ার করব কী কী কেনাকাটা করেছি।